এই কেরামত বেড়া কই চালা তুমি? আমি তো আইলাম বাড়িতে, আন্নে কই দিলেন? আমি গেছিলাম বন্ধ বাড়ি খেলতে পারলে গিয়া বলতে গাইয়া দেখি বেটা গরমের জ্বালায় বন্ধ কুলার লাগিয়েছি না। পরে বললাম যে একটু গাছ তলে যাই দি কি অবস্থাটা। আরে বেটা আমিও তো বাড়িতে আইলাম গরমের ঠেলায় থারাইতেছি না। পরে কই যে ভিড়াটা তো অনেক ঠান্ডা থাকে, কিন্তু এ নয় এ তো দেখি বেটা অনেক গরম। ব্যাপারটা কি? দেখছো দেশে যে রুই তুলছে বেটা গরমের জ্বালায় এখন আর টেহার বাকিছি না, মাথা মতো নষ্ট হয়ে গেছে এখন আমার। আরে বেটা এই রোদ বেশি উঠছে না, এর চেয়ে বেশি রোদ তো আঙ্গুর জীবনে দেখছি যে বৈশাখ মাসে এর চেয়ে বেশি রোদ উঠে, কিন্তু তাপ পড়তাছে অত্যাধিক, অনেক তাপ। এটা কি লেগে হইতেছে জানো না? আমি তো জানি না রইতে তো কম পড়তেছে তাপে তো বেশি খেললে গিয়া। তুমি একটু পন্ডিত মনে কষে দিয়ে খেলে গিয়া কে লেগে জানো এত তাপ পড়তাছে? বিষয়টা আপনার পুরাটা আমি খুললে কই। আসলে সবার শুনতে তো কোন যায় না, সবাই ভাবে যে পণ্ডিত যারা এগুলো কিন্তু মানুষ পাগল ভাবে যে আসলে এরা পাগল। এটা রোদটা কি লেগে পড়তেছে জানেন? বিশ্বব্যাপী আপনার জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, এটার তাপমাত্রা না এই লেগে বেশি পড়তেছে। কে লেগে জানেন? আপনার ওই জলবায়ু বিশ্বব্যাপী পরিবর্তন, যেটা জায়গা শীত পড়তো হ্যাঁ না, ওইটা জায়গা প্রচুর গরম পড়তেছে। যেটা জায়গা বৃষ্টি হইতো ওইটা জায়গাতে না কোনো বৃষ্টি হয় না। যেটা জায়গার মধ্যে মনে করেন যে বরফ পড়ছে ওইটা মধ্যে রোদ পড়ছে। সারা বিশ্বব্যাপী পরিবর্তন হয়ে গেছে না। মানে আমার বাংলাদেশে এসে মহাদেশেও এরকম পরিবর্তন হয়ে গেছে। এটা কি লেগে গেছে জানেন? এইগুলো আমরা বুঝেও না জানিও না, বুঝছো? এইগুলো আমরা তো যদি জানতাম তাহলে তো দুনিয়া কিছু সবকিছু কভারই হইতো। আমার তুমি একটু বুঝাই দাও আঙ্গারা। না কাকা, আপনার এত কিছু বুঝাইলে আপনার মাথা ঢুকতো না, বুঝছেন? আপনার শর্টকাটে একটা বুঝাই দিতেছি কি জানেন? এর থেকে বাঁচার একটা উপায়, এটাই তো জানার দরকার। এর থেকে বাঁচার একটা উপায় আছে কি জানেন? ধরেন আঙ্গর ধরেন এই যে ইসেল গ্রামে কিন্তু প্রচুর মানুষ বসবাস করতেছে, গাছও বেশি হয়েছে আগের তুলনায়, কিন্তু মানুষ যেরকম বাড়ছে ওই পরিমাণ কিন্তু গাছ বাড়ছে না। আগে কিন্তু এই যে বাড়ি এক বাড়ি থাকলে অনেক গাছ আছে, গাছের সংকট দেখা গেছে, বুঝছেন? আঙ্গর কি প্রয়োজন? মানুষের চেয়ে বেশি গাছের প্রয়োজন। একটা মানুষের অনেকগুলা গাছ প্রয়োজন, গাছের জন্য মানুষের প্রয়োজন এবং মানুষেরও গাছের প্রয়োজন। এজন্য আমরা আপনার নিরাপদ অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আপনার সবচেয়ে বেশি আসবে আপনার নিম গাছ থেকে। আমাদের নিম গাছ রোপণ করতে হবে। বিভিন্ন যেগুলো খালি জায়গা আছে সেখানে নিম গাছ রোপণ করবেন এবং বাড়ির আশেপাশে নিম গাছ রোপণ করবেন। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেখানে নিম গাছ রোপণ করবেন। এ থেকে একমাত্র বাঁচন যাব। এই বৈশাখ মাসে রোদ স্বাভাবিক থাকবে, কিন্তু এত তাপমাত্রা থাকা এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা থেকে বাঁচার লিগে আমাদের এখানে উদ্যোগ নিতে হবে। তাই আমাদের আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের কাছ থেকে সাহায্য নিয়ে এই গাছ রোপণের ব্যবস্থা করেন। আমরা তো আছি। আমাদের গাছ রোপণ করার একটা সঠিক উপায় আছে কি জানেন? আমরা যে প্রতিদিন এই যে বাজে খরচ করি, চা পান সিগারেট এগুলা খরচ বাঁচাইয়া নিজের উদ্যোগে পৃথিবীকে বাঁচানোর জন্য, আপনার পৃথিবীর আবহাওয়াটা আবার সুন্দর করার জন্য প্রতিদিন একজন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? এইটা চেষ্টা করেন, আর এত কিছু করতে হবে না, বাকিটা আল্লাহ পাক জানে। আল্লাহ বেড়া এই বুদ্ধিটা তো আমার মাথাতে আসছে না। এই বুদ্ধিটা কিবা কি করুন যায় তুমি বুদ্ধিটা দাও কাকা। হ্যাঁ না, আমরা আরেকটা কাজ করতে পারি কি জানেন? আমাদের একটা বড় সাপোর্ট আছে, কিন্তু ওই যে আশিক চেয়ারম্যান আমাদের ফেভারের লোক, আমাদের সব কথা শুনে। এরপর ওই যে মোমেন উকিল ও আমাদের বন্ধু মানুষ, ওরা ওদেরকে দিয়া এটা শুরু করাইতে পারি যে কিভাবে আসলে এই আমাদের এলাকাটা গাছ দিয়ে বইরা লাইন যায়। তাদের কাছে আমরা পরামর্শ নেই, যাই তাহলে। ঠিক আছে বাবু, এটাই করো, যাও যাই ওটাই করে গা।